ভাই দুইটা ভিক্ষা দেন ভাই, 2 দিন না খেয়ে আছি ভাই। তোকে দেখিস তো ভালোই মনে হচ্ছে, কাম করে খাতারিস নি। এই মামুন সাহেব, জি স্যার। গাড়ি কই? গাড়ি তো স্যার ওই সামনে একটু রাস্তা কাটা হয়েছে তো ওই জন্য সামনে রেখে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো। রাস্তার কাজটা সম্পূর্ণ করতে হবে, হ্যাঁ, এভাবে চলাচল করা যায় না। আসো। আচ্ছা মামুন সাহেব, জি স্যার। এই শাদিপুরে যে প্রজেক্টটা ধরার কথা ছিল, এটার কি অবস্থা? স্যার ওইটা তো আপনার একটা মিটিং এর জন্য বেঁধে আছে স্যার স্টপ, আমি কথা বলতেছি। হ্যাঁ কি? স্যার আমাকে কয়টা ভিক্ষা দিবেন স্যার, আমি না খুব অসহায়, 2 দিন ধরে না খেয়ে আছি স্যার, খুব ক্ষুধা লাগছে, কিছু টাকা দিবেন স্যার। ও ভিক্ষা, হ্যাঁ ভিক্ষা তো অবশ্যই দিব। আচ্ছা আমি একটু কথা বলি। এই যে তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর দেখে তো মনে হচ্ছে স্বাস্থ্য ভালো আছে, কোনো রোগ বালাই নাই, ন্যাংরা খুঁড়াও না, দেখতেও পাও। ভিক্ষা কেন করো? কোনো কর্ম করে খেতে পারো না? স্যার কাজ কই পাইমু, আজকাল পড়াশোনা করে চাকরি বাকরি করে খাওয়া খুব কঠিন, তাছাড়া চাকরি বাকরি করতে গেলে স্যার মামা কালু ধরা লাগে, আবার সে টাকা পয়সা ঘুষ দেয়, এত ঝামেলা স্যার কেমনে করব, এজন্য স্যার ভিক্ষা করে খাচ্ছি, এটাই আমার কাছে সহজ লাগছে। আচ্ছা তুমি কি পড়াশোনা জানো? স্যার আমি মাস্টার্স পর্যন্ত পড়ছি স্যার। মাস্টার্স পাস করছো? বাহ ফাইন। কোন সাবজেক্ট? স্যার অ্যাকাউন্টিং। বাহ ভালো তো। শোনো আমি তোমাকে একটা পরামর্শ দিই। আমি প্রতি বছর একজন মানুষকে আমার কোম্পানির তরফ থেকে কিছু করে টাকা দিই, সেই টাকা পেয়ে যেন সে বড় বিজনেস করতে পারে। তো আমি তোমাকে সেটা দিতে চাই, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে তোমাকে চলতে হবে। জি স্যার আপনি বলেন, আমি সেভাবে চলবো। আমি যেমন বিজনেস করে আমার কোম্পানির তরফ থেকে প্রতি বছর একটা মানুষকে 10 লক্ষ করে টাকা দিই, যেন সেই মানুষটা এই 10 লক্ষ টাকা দিয়ে সাবলীল হইতে পারে, বিজনেস করতে পারে, তার আন্ডারে অনেক মানুষ কর্ম করে খাইতে পারে, চাকরি করতে পারে। আমাকে কথা দিতে হবে, আমি যেমন প্রতি বছর একটা মানুষকে 10 লক্ষ করে টাকা দিই, তুমি তোমার সাধ্য মতন টাকা দিবা, ইভেন সেই মানুষটা যেন তোমার এই টাকা নিয়ে বিজনেস করতে পারে, ভালো কিছু করতে পারে। আর একটা কথা, গরিব মানুষকে কখনো অবহেলা করা যাবে না, মুচি ভিক্ষুক কখনো কাউকে ছোট চোখে দেখা যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই চলবো, আমি গরিব অসহায় মানুষদের পাশে থাকবো স্যার। মামুন সাহেব, জি স্যার। ওইখান থেকে 10 লক্ষ টাকা দিয়ে দাও। ওকে স্যার। পাঁচ 4-9 স্যার আর 1 লাখ টাকা। ওই যা দিছি ওই নেই। আর স্যার কি কইছে মনে আছে? গরিব মানুষকে স্যার কিন্তু খুব ভালোবাসে, ওটা কিন্তু তোর মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার। মিষ্টি, তোমার কাজগুলো আজকে রাতের মধ্যে কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? জি স্যার, আমি চেষ্টা করবো। কি খবর, টাকা জি, পয়সা স্যার। সব বুঝাই দিছো? জি স্যার, টাকা পয়সা বুঝাই দিছে, আরো গাড়ি ভাড়া সহ দিয়ে দিছে। বাহ গুড। যত দ্রুত সম্ভব এই এখানকার কাজটা করতে হবে, ঠিক আছে? জি স্যার। কই কাটাটা কই? স্যার ওই যে সামনে কাটাটা। দ্রুত আসো। তার কতক্ষণ ধরে টাকাতে বাড়ি দিবা? টাকাটা কি আমাকে দিবা নাকি অন্য কিছু করার জন্য নিয়ে আসছো? আরে না, এই নাও। আমরা কিছুদিন পরে ট্যুরে যাব না, ভালো ভালো ড্রেস আপ কিনে নিও। হ্যাঁ, কিন্তু এত টাকা তুমি পেলে কোথায়? আরে বোঝো না, আগে 2 লক্ষ টাকা সিস্টেম দিয়ে রাখছিলাম, আর এই যে নতুন করে আজকে 1 লক্ষ টাকা মেরে দিছে। আচ্ছা, এভাবে আর কতদিন? অনেক তো হলো। বিয়ে শাদীর বিষয়ে কিছু চিন্তা ভাবনা কি করছো? কিন্তু আরে কিসের কিন্তু? শুনো, আমি আর তুমি তো দুজন একই কোম্পানিতে চাকরি করি। ভেবে দেখো, দুজন যদি বিয়ে করে নিই, তাহলে আমি আর তুমি কিন্তু ভালোভাবে সিস্টেম দিতে পারবো, বুঝছো? আচ্ছা চলো আজকের মতন একটু ঘুরে। আচ্ছা চলো।
মামুন সাহেব, জি স্যার। এখানে মাছের প্রজেক্টটা বাদ দিয়ে আমি অন্য কিছু করার প্ল্যানিং এ আছি, কোনো আইডিয়া পাচ্ছি না। দেখো তো তোমরা দুজন বুদ্ধি করে কোনো কিছু করা যায় কিনা। স্যার কি করবেন? দাঁড়াও মামুন সাহেব, জি স্যার। দেখেন তো এটা সেই ছেলে না যাকে 5 বছর আগে আমি 10 লক্ষ টাকা দিয়ে হেল্প করেছিলাম? স্যার অনেকটা ওই রকম লাগতেছে। হ্যাঁ স্যার। রাইট, আমারও তাই মনে হয়। চলো এতে থেকে একটা সেরা শট বের করে দাও। দ্রুত। আপাতত তোমরা এখানে স্টপ থাকবা, কোনো কথা বলবো না। ওখানে যদি আমাকে চট থাপ্পড় মারে তোমরা কিছু মনে করবে না, জাস্ট এখানে স্টিল নাও দাঁড়িয়ে থাকবা। ওকে ওকে। ঠিক আছে। স্যার, ম্যাডাম দেখেন 2 দিন ধরে ঠিক মতন খাতে পারিনি, আমাকে কয়েকটা ভিক্ষি দেন না, আমাকে সাহায্য করেন না। আরে ফকিন্নির বাচ্চা, তোরা কি পাইছিস বলতো? এই ভিক্ষা করে খাস কি জন্য? কাজ করতে পারিস না? এমনিতে এই ফকিন্নির বাচ্চাগুলো আমি দেখতে পারি না, তার উপরে আশপাশে ঘুরঘুর করে যত সব। স্যার আপনি এমন করে কথা করছেন কি জন্য? আমরা তো গরিব মানুষ, ফকির মানুষ, আমরা তো ঠিক মতো 3 বেলা খাতেও পারিনি। ম্যাডাম স্যারকে একটু বোঝান না ম্যাডাম, আমার মেলা খিদে লাগেছে ম্যাডাম, অল্প করে টেয়া দেন, অল্প একটু সাহায্য করেন না ম্যাডাম। এই ফকিন্নির বাচ্চা, তোকে কি বলছে তুই শুনতে পাস নাই? হ্যাঁ, তো কারের কাছে এসে ঘ্যান ঘ্যান করতেছিস? যা এখান থেকে যা। বড় লোক দেখলে এসে ঘ্যান ঘ্যান করা, ম্যাডাম দেন, এটা দেন, ওটা দেন, এগুলো ধান্দা বুঝি না। হ্যাঁ, প্লিজ স্যার আপনি দুটি পায়ে ধরে এই! স্যার করে টেয়া দেন না স্যার। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয়? তুই আমার জামা প্যান্টে হাত দিয়ে নোংরা করে দিলি কেন? আবার কি বলিস? প্লিজ, এই তুই এত ইংলিশ শিখছিস কই থেকে? তুই এত ইংলিশ পারিস যখন চাকরি করে খেতে পারিস না? ফকিন্নির বাচ্চা আবার ইংলিশ বলে। আমার ভাবতে অবাক লাগছে, তুমি সামান্য একটা ফকিরের সাথে এত কথা বলছো কেন? আর কাকে কি বোঝাচ্ছ? ও তো খাই ভিক্ষা করে, ও কি তোমার এই জামা কাপড়ের মর্ম বুঝবে? তুমি ঠিকই বলছো, এই ফকিন্নির বাচ্চার সাথে কথা বলে আমাদের ভুল হয়েছে, গায়ে পড়ে আসছে আবার। স্যার আপনি এরকম করে কিছু জন্য আমার সাথে কথা করছেন? আমরা তো গরিব মানুষ, তাই বলি কি আমরা মানুষ না? আচ্ছা স্যার, আমার বাপ মা কি দোষ করছে? আমি ফকির, আপনি আমাকে গালি দেন, আমাকে মারেন, কাটেন, যা খুশি তাই করেন, কিন্তু স্যার ম্যাডাম দয়া করে আমার বাপ মা তুলে গালি দিন না। বাপ মা তুলে গালি দিলে আমার অনেক কষ্ট হয়। আচ্ছা আপনারা গরিব মানুষকে দেখতে পারেন না কেন? আমরা গরিব মানুষ, ভিক্ষা করে খাই, তাই বলি কি আমরা মানুষ না? স্যার আপনার ব্যবহার এমন কেন? আপনারা যেরকম করে ব্যবহার করতেছেন মনে হচ্ছে যে কোটিপতি মানুষ না, আপনারা আমার মতন ফকিনের থেকেও বেশি নিকৃষ্ট। এই বেনসুদ, তুই আমারে ভাষা শিখাস? এই তোর সাহস কি করে হয় আমাকে এভাবে কথা বলার? স্টপ! গরিবদেরকে মানুষ মনে হয় না, না? ভিক্ষুকদের দেখলেই বকা দিতে মনে চায় কেন? গরিব মানুষ, রিক্সা চালক, ভিক্ষুক, মুচি, কেন এরা কি মানুষ না? এরা কি মানুষের পর্যায়ে পড়ে না? অনেক অহংকার না, অনেক টাকা, টাকার অহংকারে ভুলেই গেছেন আপনি একটা মানুষ। আপনি যে আচরণ করলেন এটা একটা কুকুরও মনে হয় করতো না। আচ্ছা এত বড় বড় কথা বলছেন, কয় কোটি টাকার মালিক হয়েছেন আপনি? কত টাকা আছে আপনার? দেখেন তো এই মানুষটাকে চেনেন কিনা, আমার পাশের 2টা মানুষকে চেনেন কিনা? ও চিনতে পারছেন না? না চিনতে পারবেন কিভাবে? আপনি ছিলেন একটা ভিক্ষুক, এই ভিক্ষুক থেকে এখন কিছু টাকা পয়সার মালিক হয়েছেন, এই জন্য আমাদেরকে ভুলে গেছেন, গরিব মানুষকে মানুষই মনে করতেছেন না। একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, আজ থেকে 5 বছর আগে আপনি যখন ভিক্ষা করছিলেন মানুষের দ্বারে দ্বারে, আপনাকে ঠিক আমাদের মতন কোনো মানুষ দেখে ময়া দয়া করে আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে হেল্প করেছিল না? আপনাকে তখন অনেক কথা বলেছিল, কি বলেছিল?
উপদেশমূলক কিছু কথা বলেছিল যে এই টাকা আপনাকে আমি দিচ্ছি, এই টাকা দিয়ে আপনি বিজনেস করবেন, অনেক বড় যখন ব্যবসা হয়ে যাবে মানুষকে দিয়ে ওখানে কাজ করাবেন, আর প্রতি বছর লাভের কিছু টাকা থেকে একটা মানুষকে হেল্প করবেন, সেই টাকা দিয়ে যেন ওই মানুষটা বিজনেস করে সাবলীল হতে পারে। গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর আজকে আজকে কি করলেন এখনো মনে পড়েন? একটু একটু ভালো করে চিন্তা করেন। স্যার আমাকে কয়টা ভিক্ষা দিবেন স্যার, আমি না খুব অসহায়, 2 দিন ধরে না খেয়ে আছি স্যার, খুব ক্ষুধা লাগছে, কিছু টাকা দিবেন স্যার। আর একটা কথা, গরিব মানুষকে কখনো অবহেলা করা যাবে না। হ্যাঁ স্যার, আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই চলবো, আমি গরিব অসহায় মানুষদের পাশে থাকবো স্যার। মামুন সাহেব, জি স্যার। ওইখান থেকে 10 লক্ষ টাকা দিয়ে দাও। ওকে স্যার। আরে স্যার আপনি? হ্যাঁ আমি। তাহলে মনে পড়ছে না? অনেক টাকা পয়সা হয়ে গেছে তোমার এখন, ভিখারিকে ভিখারির চোখে দেখতেছো, গরিব মানুষকে মানুষই মনে করতেছো না কেন? আমি তোমাকে টাকা দিয়েছিলাম একটাই কারণে, এই টাকা দিয়ে তুমি বিজনেস করো, তোমার আশেপাশে মানুষ সেখানে কর্ম করে খাক, প্রতি বছর একটা মানুষকে হেল্প করো, যেন সে ওই হেল্পের টাকা দিয়ে সাবলীল হইতে পারে। কিন্তু না, তুমি সেটা করোনি, অহংকার দেখাইছো, অনেক দাম্ভিকতা, অনেক টাকা পয়সা হয়ে গেছে, কিছুই না। একটা কথা মনে রাখো, আল্লাহ চাইলে একটা মানুষকে মুহূর্তের মধ্যে ধনী বানাইতে পারে, আবার মুহূর্তের মধ্যে গরিব বানাইতে পারে। অহংকার পতনের মূল, এটা মাথায় রাখতে হবে। তোমরা অনেক বড় একটা অপরাধ করে ফেলেছো। স্যার স্যার প্লিজ আপনি আমাদের মাফ করে দেন স্যার, আমি না আপনাকে চিনতে পারি নাই, চিনতে পারলে আপনার সাথে এরকম ব্যবহার কখনোই করতাম না। হ্যাঁ স্যার, ও ঠিকই বলছে, ওকে আপনি মাফ করে দিন এবং আমাকেও মাফ করে দিন। স্টপ। কোনো মাপ না, এত বড় একটা ভুল করেছো, এই ভুলের কখনো ক্ষমা হয় না। আমি তোমাদেরকে মাফ করতে পারবো না। অনেক টাকা হয়েছে না, আমি দেখবো তোমরা কিভাবে তোমাদের বিজনেস রান করতে পারো। মামুন সাহেব, জি স্যার। উনি যে বিজনেস করে সেই বিষয়ে তথ্য নাও। ওকে স্যার। উনি কিভাবে বিজনেস করে সেটা আমি দেখে নিব। ওকে। স্যার স্যার